জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে। বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ শাস্ত্রের অনুষ্ঠান। জ্যোতিষ সত্যি সত্যি পারে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। আজকে দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কেউই বলতে পারবো না যে আমাদের মধ্যে কোনো রকম সমস্যা নেই। প্রত্যেকের জীবনেই কিন্তু যে যার মতন করে সমস্যা জড়িয়েই রয়েছে, সে আপনার যে কোনো ছোট সমস্যা হোক কিংবা বড় সমস্যা। কিন্তু সমস্যা আসলে সেই সমস্যাকে কিন্তু ধরে বসে থাকলে আমাদের একদমই চলবে না। সেই সমস্যা থেকে আমরা কিভাবে ওভারকাম করব, কিভাবে বেরিয়ে আসবো, যিনি এই সুন্দর কথাগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে গুছিয়ে বলতে পারেন, তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। প্রত্যেক মুহূর্তে দাদা যখন অনুষ্ঠানে আসছেন আমাদের কিন্তু একটু একটু করে শেখাচ্ছেন যে আমরা কিভাবে জীবনে বিপদ আসলে ঘুরে দাঁড়াবো, কিভাবে জীবনে বিপদ আসলে আমরা মুখোমুখি সম্মুখ সমরে লড়াই করব। এরকমই একটা মানুষ কিন্তু আমি আপনি প্রত্যেকটা মুহূর্তেই চাইছি যে যখন আমাদের বিপদ আসবে আমরা কিভাবে সেই বিপদ থেকে ওভারকাম করব। এরকম বহু মানুষ হয়তো এখনকার দিনে আছেন যারা হয়তো অকারণেই কোনো বিবাদে জড়িয়ে পড়ছেন। সে নিজের ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে হোক কিংবা বাবা মায়ের সঙ্গে সম্পর্কের দিক থেকে হোক কিংবা কর্মক্ষেত্রে, যে কোনো দিক থেকেই হয়তো আপনি মুখ খুলে কিছু বলতে পারছেন না। সে আপনার মুখ খুলে না বলার কারণেই কিন্তু আপনি নানা কারণে হয়তো বিবাদে জড়িয়ে পড়ছেন। কেন জড়িয়ে পড়ছেন, কি কারণে জড়িয়ে পড়ছেন হয়তো আপনি নিজেও বুঝতে পারছেন না, কিন্তু কি কারণে জড়িয়ে পড়ছেন, কেন জড়িয়ে পড়ছেন, যিনি এই কথাগুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে প্রতিস্থাপন করতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব শ্রী অভিষেককে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। দাদা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এরকম বহু মানুষ রয়েছেন যারা হয়তো মুখ খুলে কিছু কথা বলতে পারছেন না, নারী পুরুষ নির্বিশেষেই বলছি। কারণে অকারণে দেখবেন অনেক সময় তারা বিবাদে জড়িয়ে পড়ছেন, কর্মক্ষেত্রে জড়িয়ে পড়ছেন কিংবা বৈবাহিক জীবনে জড়িয়ে পড়ছেন কিংবা বাবা মার সঙ্গে জড়িয়ে পড়ছেন। এই যে বিবাদে একটা মানুষ যে জড়িয়ে পড়ছে তার জন্য কিন্তু ধরুন হাজবেন্ড হয়তো কিছু বলতে পারছে না ওয়াইফকে, তার জন্য একটা বৈবাহিক সম্পর্ক খারাপ হচ্ছে। কর্মক্ষেত্রে মুখ খুলে সে কিছু বলতে পারছে না, সেক্ষেত্রে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে তার যে প্রমোশন সেটাও হয়তো আটকে যাচ্ছে। তো মানুষ এইরকম বিপদের মধ্যে হঠাৎ করেই কি পড়ে, নাকি কোনো গ্রহগত কারণের দিক থেকে দেখতে গেলেও তারা এই বিপদের মধ্যে পড়ে, যদি একটু দর্শকদেরকে জানান। আচ্ছা, বিবাদ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সবার আগে এসে যাচ্ছে সম্পর্ক খারাপ। তার মানে সম্পর্ক খারাপ যখন যার সাথে হচ্ছে তখনই আমরা সেটা বিবাদে জড়াচ্ছি। কারণ আপনার কথা যদি কেউ বা আপনার অন্যায় কথাও কেউ যদি কোনোভাবে মেনে নেয় তাহলে তো আপনি বিবাদে জড়াবেন না নিশ্চয়ই। তাহলে বিবাদে কখন জড়াচ্ছেন? বিবাদে জড়াচ্ছেন তখনই যখন কোনো মতের অমিল হচ্ছে। এবার আমাদের অ্যাস্ট্রোলজির ভাষায় আজকে যেহেতু আমি অ্যাস্ট্রোলজির পরিপ্রেক্ষিতে জিনিসটাকে আলোচনা করব, সেক্ষেত্রে বিবাদে জড়ানো কিংবা আমাদের সম্পর্ক খারাপ হওয়া, এই ট্রেডটা আসছে কোন গ্রহের পরিপ্রেক্ষিতে সেটাকে নিয়ে উল্লেখ করব। এবং এটা কিন্তু জেনে রাখুন, এটা পার্টিকুলার কোনো গ্রহের দৌলতে হচ্ছে না, প্রত্যেকটা মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করছে। কি দিয়ে বিচার হবে? বিচার হবে লগ্ন ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং তার সাথে নবম ভাব। লগ্ন, চতুর্থ, সপ্তম এই তিনটে হচ্ছে আমাদের কানেক্টিং রিলেশন, অর্থাৎ আপনার সাথে আপনার পরিবারের সম্পর্ক, আপনার সাথে আপনার কর্মক্ষেত্রের সম্পর্ক এবং আপনার সাথে আপনার ভাগ্য কোন দিকে আপনার সহায় হচ্ছে কিনা। তাহলে এই তিনটে কানেকশন অর্থাৎ এই তিনটে কম্বিনেশন সবার আগে দেখা দরকার। অ্যাস্ট্রোলজি ভাষায় এটাকে বলা হয়ে থাকে কেন্দ্র এবং কোণের সম্পর্ক। কেন্দ্র এবং কোণের সম্পর্ক অর্থাৎ 1, 4, 5, 10, 7, 9 এই সমস্ত ব্যাপারগুলোর কালেকশন। এবং এই কালেকশনগুলো সাধারণ মানুষ যতটা জানা বুঝবে তার থেকে ভালো বুঝবে কোন কোন মানুষ কোন কোন গ্রহ দ্বারা লিড হচ্ছে এবং কোন গ্রহ পীড়িত। তাহলে কোন গ্রহ যদি আপনার খারাপ হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি সে আমাকে খারাপ রেসপন্স দেবে। খারাপ রেসপন্স দেওয়ার জন্য আমাদের ফার্স্ট পয়েন্টস, আমরা 9টা গ্রহের পরিপ্রেক্ষিতে যদি আলোচনা করি জিনিসটাকে, তাহলে প্রথম এসে যায় সূর্য, অর্থাৎ পিতার সাথে সম্পর্ক। আমাদের অ্যাস্ট্রোলজির ভাষায় শনি এবং শুক্রের সম্পর্ক
কিংবা শনির সাথে যদি রবির সম্পর্ককে আমরা কম্পেয়ারলি তুলনা করি, তাহলে শনির সাথে রবির কিন্তু পিতা পুত্রের দৃষ্টি বিনিময় কিংবা সম্পর্ক। যদি জন্মকুণ্ডলীতে রবির অবস্থান খারাপ থাকে, তাহলে বাবার সাথে সম্পর্ক খারাপ আছে, পৈতৃক স্থানের সাথে সম্পর্ক খারাপ আছে, পৈতৃক অর্থাৎ প্যাটার্নাল প্রপার্টি থেকে আপনি বঞ্চিত হবেন, ভাগ্যের কুপ্রভাব থেকে আপনি বঞ্চিত, ভাগ্যের সুপ্রভাব থেকে আপনি বঞ্চিত হবেন, ভাগ্যের যত রকম কুপ্রভাব আছে, নেগেটিভিটি সমস্ত জায়গায় চেপে চেপে বসবে। তাহলে ঝগড়া, রিলেশন, আর্গুমেন্টস, সমস্ত জিনিসের উপরে একটা রবির প্রভাব রয়েছে। রাশি লগ্ন নির্বিশেষে ডেফিনেটলি এটি কিন্তু আলাদা হয়ে থাকবে। তাহলে যে কোনো অগ্নি রাশির ক্ষেত্রে কিংবা স্পেশালি মেষ রাশির ক্ষেত্রে কিংবা আমরা বলতে পারি সিংহ রাশির ক্ষেত্রে কিংবা মকর রাশির ক্ষেত্রে সবসময়, মকর এবং মীন রাশির ক্ষেত্রে সবসময় রবির অবস্থান, রবির বিচারমেন্টটা দিয়ে বিচার করা হবে মিত্রতার সম্পর্ক, পিতার সাথে সম্পর্কের জায়গাটা ঠিক আছে কিনা। এবার এটাকেই প্যারালালি যদি তাহলে সম্পর্কের খারাপ যদি জায়গা যদি আমরা ধরি, তাহলে রবির সেক্টরটাকে দিয়ে বিচার করবো আপনার জন্মকুণ্ডলীতে রবির অবস্থানে পিতার সাথে সম্পর্ক খারাপ। আপনার জন্মকুণ্ডলীতে যদি চন্দ্রের অবস্থান খারাপ থাকে, তাহলে আপনার মায়ের সাথে সম্পর্কের রিলেশনের জায়গা ডিস্টার্বস ইন্ডিকেট করবে। যত রকম ভাবে সম্পর্ক খারাপ রাখবে, যত রকম ভাবে মাতৃস্থানীয় কোনো সম্পর্ক, তাহলে বয়স্ক কোনো এজেন্ট মহিলার সাথে আপনার বারবার মতবিরোধ হচ্ছে কিংবা মতের অমিল হচ্ছে, অর্থাৎ আপনি ঝগড়ায় জড়াচ্ছেন, দেন আপনার চন্দ্র ডেফিনেটলি ড্যামেজ। মায়ের সাথে সম্পর্কের সাথে সাথে অহেতুক রাগ, বিনা কারণে রাগ যদি হয়, তাহলে আপনি সবার সাথে আর্গুমেন্টস করবেন, সবার সাথেই যেন ঝামেলা অশান্তি, অর্থাৎ পাড়া বলুন, সমাজ বলুন, সমস্ত ক্ষেত্রেই আপনি একটা ব্যাকফুটে থাকবেন। মঙ্গল যদি জন্মকুণ্ডলীতে খারাপ থাকে, তাহলে আপনার ইউজুয়ালি সবার সাথেই একটা অল্প বিস্তর একটা মতপার্থক্য কিংবা মনের অমিল থেকে থাকবে। এবং এর সাথে যদি মঙ্গলের সাথে বুধের কম্বিনেশন থাকে, তাহলে কি এসে গেল অযৌক্তিক কথাবার্তা, মানে এমন একটা আপনি টপিকস নিয়ে আর্গুমেন্টস করছেন যেই টপিকসের উপরে আপনার নলেজ নেই, আপনি সেই টপিকস নিয়ে আর্গুমেন্টস করছেন, আপনি এমন একটা কথা বলে বসলেন যেটা অযৌক্তিক কথা, ওই সাবজেক্টের মধ্যেই না, অটোমেটিক্যালি আপনার সামনের লোকের সাথে ঝগড়া লাগবে কিংবা আপনি ছোট হবেন। তাহলে জন্মকুণ্ডলীতে যদি 4th হাউসের সাথে 7th হাউস কিংবা 9th হাউসে কোনো জায়গায় চন্দ্রর সাথে মঙ্গল কিংবা মঙ্গলের সাথে বুধের কম্বিনেশন থাকে এবং সেখানে কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু রিলেশনসের জায়গায় ডিস্টার্ব তৈরি হবে। এই রিলেশনসের জায়গায় ডিস্টার্ব কিন্তু আপনার পারিবারিক লাইফেও হতে পারে, আপনার প্রফেশনাল লাইফেও হতে পারে। মনের সাথে রিলেশন যখনই এসে যাবে, তাহলে তখন এসে গেল ভেনাস, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, সন্তানের সাথে সম্পর্ক, শাশুড়ি মার সাথে সম্পর্ক, শ্বশুরমশাইয়ের সাথে সম্পর্ক, সমস্ত জিনিস সেক্টর বিচার হয়ে থাকবে আমাদের ভেনাসের দ্বারা। যত রকম পরকীয়া রিলেশন আছে সমস্ত রিলেশন বিচার করা হয়ে থাকবে শুক্র এবং রাহু দ্বারা। তাহলে শুক্র এবং রাহু যদি জন্মকুণ্ডলীতে পীড়িত থাকে কিংবা জন্মকুণ্ডলীতে নেগেটিভ অবস্থায় থাকে, ইউজুয়ালি মেজরিটি পার্সেন্ট লোকের থাকে, আজকের ডেটে মোটামুটি ধরে চলুন 70% লোকের থাকে, তাদের ক্ষেত্রে তাহলে পরকীয়া সম্পর্ক রিলেশনস আসবে, তাদের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অমিল হবে, তাদের মধ্যে পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহের এই ব্যাপারগুলো এসে থাকবে। তাহলে সম্পর্কের জায়গা থেকে কিভাবে বিবাদ এসে থাকে সেগুলো যখন ক্যালকুলেশনসে আসবে, তাহলে ইউজুয়ালি আপনাকে দেখতে হবে মঙ্গল শুক্রের কম্বিনেশনস কি আছে। মঙ্গল শুক্র যত রকম পরকীয়া রিলেশনস কিংবা যত রকম যে কোনো ধরনের নেগেটিভ রিলেশনসে কিন্তু মঙ্গলের মারাত্মক ভূমিকা। মানে মঙ্গল বাদ দিয়ে আপনি কিন্তু কোনো রিলেশনের দিকে যেতে পারবেন না। মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলীতে ইনঅ্যাক্টিভ থাকে, আপনার লাইফে কোনো প্রেম আসবেই না, সম্পর্ক তৈরিই হবে না। যতগুলো প্রেসক্রিপশন আমি দেখেছি, যতগুলো হরোস্কোপ দেখেছি, ইউজুয়ালি মঙ্গল যাদের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, মানে ধরুন মঙ্গল কোনো গ্রহের সাথে যুক্ত নেই, কিংবা মঙ্গল 3rd-এ মঙ্গল বসে আছে, কিংবা 6th-এ মঙ্গল বসে আছে, কিংবা 12th-এ মঙ্গল বসে আছে, 9th-এ মঙ্গল বসে আছে, কিংবা মঙ্গলের বর্গোত্তম নবংশে মঙ্গল নিচস্থ, সেক্ষেত্রে কোনো বৃহস্পতির কোনো গার্ড নেই, দেন অটোমেটিক্যালি সেই জাতক কিংবা জাতিকার লাইফে কোনো প্রেম আসবে না, কোনো বিয়ের জায়গা আসবে না, কোনো রিলেশনস আসবে না, কোনো পরকীয়া রিলেশনস আসবে না। সেই ক্যান্ডিডেট কিন্তু এক প্রকার ভবঘুরে ক্যান্ডিডেট, অর্থাৎ সে তার নিজের মতো জীবন ব্যক্তিগতভাবে লাইফ লিড করে থাকে। হ্যাঁ, ডেফিনেটলি আমি যেটা বলছি সেটাই বেদবাক্য নয়, কিন্তু আপনার হরোস্কোপটাও কিন্তু এক্ষেত্রে অনেক কথা বলবে, কিন্তু আমি ওভারঅল আপনাদের অ্যাস্ট্রোলজিক্যালি এই গাইডলাইনগুলো দিচ্ছি। তাহলে মঙ্গল সম্পর্কে উল্লেখ করে দিলাম। যে কোনো রিলেশনস কিংবা যে কোনো কর্মে ঝগড়া অশান্তি তখন হয় যদি আপনি খুব লেজি হন, আপনাকে একই কথা বারবার বলা হচ্ছে, আপনি সেই কাজটা করছেন না, তাহলে কিন্তু সম্পর্কে অনীহা, অর্থাৎ আপনি রিলেশনটা মেনটেন করতে ইচ্ছুক নয়, কিংবা আপনার দ্বারা রিলেশনটা মেনটেন হচ্ছে না। আপনার পার্সোনাল লাইফ হতে পারে, আপনার লাভ লাইফ হতে পারে, সমস্ত সেক্টর উল্লেখ করলাম। শনি যদি নিচস্থ থাকে, শনি কি করে থাকে? শনি ত্যাগ দিয়ে থাকে। শনি কোনোদিনও ভোগের দিকে, শনি ভোগ মার্গের প্ল্যানেট নয়, শনি সাত্ত্বিক গ্রহ, আমরা প্রত্যেকেই জানি। তাহলে শনি যদি জন্মকুণ্ডলীতে নিচস্থ কিংবা নেগেটিভ অবস্থায় থাকে,
তখন সেই জাতক জাতিকার লাইফে অনেক প্রকার ওয়ান টাইপ অফ ব্রহ্মচারী, সেই জাতক কিংবা জাতিকা সন্ন্যাসের প্রতি কিংবা আধ্যাত্মিকতার প্রতি, স্পিরিচুয়ালিটির প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে থাকে। এরকম বহু ক্যান্ডিডেটস আছে শনি নিচস্থ, জন্মকুণ্ডলিতে শনি পীড়িত কিন্তু শুক্র ভালো, তখন সেই ক্যান্ডিডেট সোশ্যাল লাইফ মেনটেন করতে তার অনীহা হবে। অর্থাৎ বাড়ির ক্ষেত্রে আপনি খুব ভালো অ্যাক্টিভ, যা যা কাজকর্ম বলা হচ্ছে করা হচ্ছে সেগুলো করছেন, কিন্তু যখন আপনার পাড়া প্রতিবেশীর কোনো অকেশন হলো কিংবা সেটা বিয়ে হোক, পৈতে হোক কিংবা শ্রাদ্ধ শান্তি ক্রিয়া হোক, আপনি সেই অকেশন অ্যাটেন্ড করতে চাইবেন না, কিংবা একটা পুজো হোক আপনি যেতে চাইবেন না। কখন এই কানেকশনস গুলো আসে? এই কানেকশনস গুলো অর্থাৎ একটা মানুষকে একাকিত্ব তৈরি করতে পারে, এগুলো এসে থাকে কিন্তু মূলত শনি এবং শুক্র এবং মঙ্গলের দৌলতে, যেগুলো নিয়ে আজকে আমি প্রোগ্রামটাকে শুরু করেছিলাম। হ্যাঁ, এক্ষেত্রে রবির প্লেসমেন্টটা দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এই টোটাল ক্যালকুলেশন অর্থাৎ সম্পর্কের অনিয়া, এই যে ডিস্টারবেন্স, এই টোটাল জিনিসটাকে আজকে সম্পর্ক খারাপ হওয়ার পেছনে দেখুন এক হাতে তো তালি বাজে না, সমস্ত মানুষেরই ভূমিকা আছে। সো আজকে আপনি যার সাথে রিলেশনসে আছেন তার হরোস্কোপেরও ভূমিকা আছে। যদি আমরা জ্যোতিষের পরিপ্রেক্ষিতে আলোচনা করি, আজকে সন্তান স্থান দেখতে গিয়ে অনেকে বলেন যে একটা হরোস্কোপে সন্তান স্থান কি আছে, কোনো কালে বিচার করা সম্ভব না, কারণ সন্তান কখনো একা তৈরি হয় না। তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুটো হরোস্কোপই দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এই এতগুলো পয়েন্টস যে বললাম, এবার কনক্লুশনে আমাদের ভূমিকাটা আসছে কিন্তু কেতু। কেতুর কি ভূমিকা? কেতু আমাদের ধর্মের প্রতি আসক্ত করছে, নেশা থেকে বিরক্ত করছে। অর্থাৎ এই যে রিলেশনস খারাপ হওয়া, ঝগড়া অশান্তি, আমরা মাঝে মাঝেই দেখে থাকি ঝগড়া অশান্তির কারণে খুন কিংবা এসেট্রা আমরা হোয়াট এভার দেখে থাকি, প্রচুর নিউজ পেপার কিংবা নিউজ চ্যানেল করলেই দেখতে পাওয়া যাবে। কেতু যদি নেগেটিভ থাকে তাহলে এই জাতীয় সম্পর্কগুলো আসবে। অর্থাৎ কোনো নেশার প্রতি প্রবল আসক্তি এবং সেখান থেকে একটা সম্পর্কের সূত্রপাত হওয়া এবং সেখান থেকে সম্পর্ক ছিন্ন হওয়া। খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, খুব ভালো বন্ধুত্ব ছিল, রিলেশনস কেটে গেল। আপনার বাল্য বন্ধু, আপনার সাথে সম্পর্ক খুব ভালো, 10-15 বছরের পুরানো অফিস কলিগের সাথে সম্পর্ক ভালো, কোনো একটা কথায় সম্পর্কটা আস্তে আস্তে ছেদ হয়ে গেল। কেতু কেতু যে সম্পর্ক ছেদ করালো, জেনে রাখুন এটা সমস্ত ক্ষেত্রে বাজে পয়েন্টস নয়, কারণ কেতু কি করে থাকে? আমাদের মোক্ষ লাভ দিয়ে থাকে, মোক্ষ লাভ। তাহলে এই যে সম্পর্ক ছেদ হলো, এখান থেকে আপনি লাইফে অনেক কিছু কিন্তু অ্যাচিভ করলেন, অনেক কিছু কিন্তু আপনি শিখলেন এবং সেটা আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু কাজে লাগলো। তো সম্পর্কের সূত্রপাত থেকে উল্লেখ করলাম সম্পর্কের ফিনিশিং অবধি, সমস্ত ক্ষেত্র এই 12th হাউস এর মধ্যে আমাদের সমস্ত জিনিস রয়েছে। তাহলে সম্পর্কগুলো টিকবে কিনা, যার সাথে সম্পর্ক হচ্ছে তার সাথে সম্পর্ক ভালো হবে কিনা বিচার করবেন কি কি ভাব থেকে, সেগুলো উল্লেখ করলাম। লগ্ন ভাব, 4th হাউস, 7th হাউস এবং 9th হাউস, এগুলোকে মূলত গুরুত্ব দিয়ে থাকুন। এবং এর সাথে সাথে যেটা বলবো, গুরু কৃপাহি কেবলম, ঈশ্বরের স্মরণে আসুন। অটোমেটিক্যালি এই যে গ্রহের কুপ্রভাব, যাদের ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশনস গুলো বেশি আছে, এই নেগেটিভ ভাইব্রেশনস কিন্তু আস্তে আস্তে কেটে যাবে যখনই আপনি কোনো পার্টিকুলার দেবদেবীর মন্ত্র চ্যান্টিং করবেন কিংবা আপনি দীক্ষিত হয়ে কোনো দীক্ষা মন্ত্র চ্যান্টিং করবেন। এই পয়েন্টসগুলোকে মেনটেন করে যদি লাইফ লিডিং করতে পারেন, দেখবেন প্রবলেমস অটোমেটিক্যালি, আমি অ্যাস্ট্রোলজার নয়, কোনো অ্যাস্ট্রোলজারের পক্ষে আপনার প্রবলেম 100% কিওর করা সম্ভব না, আপনার প্রবলেম আপনি 99% নিজেই রিলিফ করে ফেলতে পারবেন। সো গ্রহটাকে বোঝার চেষ্টা করুন এবং গ্রহর মন অনুযায়ী কাজ করুন। অর্থাৎ যেই দেবতা যেই ফুলে সন্তুষ্ট, প্রবাদেই রয়েছে। তো গ্রহটাকে যখনই আপনি সেই পরিপ্রেক্ষিতে আপনার লাইফে গুরুত্ব দেবেন কিংবা তাকে সমীহ করে চলবেন, সে কিন্তু আপনার হয়ে ফিডব্যাকস অটোমেটিক্যালি দিতে থাকে। এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়ত শ্রী অভিষেক, যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, কিংবা যারা এখনো বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন দাদার এয়ারপোর্ট এবং হাজরা চেম্বারে। তাছাড়া কিন্তু যারা এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনাদেরকে একবার জানিয়ে রাখি যে অনলাইন এবং অফলাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, কারণ সমস্যা যখন আসে তখন কিন্তু বলে আসে না, সেই সমস্যার সমাধান আপনারা কিন্তু অবশ্যই অনলাইনে পেতে পারেন। তার জন্য কিন্তু শ্রী অভিষেক প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সঙ্গে থাকবে এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে। তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। ধারণ ছাড়া যদি সাকসেস পেতে চান নিজের জীবনে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।